আমাদের রাজ্যে যারা কমিউনিস্ট পার্টির ওয়ার্কার আছেন, যারা কট্টরপন্থী কমিউনিস্ট, তাদেরকে আমি বলবো না। যারা সাধারণ মানুষ হয়তো স্থানীয় বিজেপির কোনো কর্মীর উপর রাগ করে, কিংবা কোনো না কোনো সময় হয়তো কমিউনিস্ট পার্টি করেছেন, সেই সুবাদে আজও সিপিএম পার্টি করছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি হিন্দু ধর্মের লোক হন, আপনারা যদি পূজা পদ্ধতিতে বিশ্বাস করেন, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই দ্রুত আপনি কমিউনিস্ট পার্টি ছাড়ুন, কারণ কমিউনিস্ট পার্টি আপনার হিন্দু বিরোধী, সনাতন বিরোধী। কমিউনিস্ট পার্টি ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাস করে না। কমিউনিস্ট পার্টি মনে করে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির যারা ভেঙেছে তারা নায়ক। ভগবান কমিউনিস্ট পার্টি ঔরঙ্গজেবের আদর্শ নিয়ে চলতে চায়। তো আমি শুধু এটুকুই বলবো জিতেন বাবুকে, আপনাদের এই বন্ডামি রাজনীতি রাজ্যের মানুষ জানে, আর জানে বলেই পুরো দেশে বামপন্থীরা তারা ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। উদাহরণস্বরূপ বলতে চাই, আরএসএস কে গালি দেয়, বিজেপি কে গালি দেয়। 1925 সালে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে ভারতবর্ষে। 1925 সাল থেকে 2025 সাল, কত বছর? 100 বছরের কমিউনিস্ট পার্টি কয় রাজ্যে ক্ষমতায় আছে? মাত্র এক রাজ্য, কেরলে। তাও সেখানে তুষণের রাজনীতি করে, সেখানে তুষ্টিকরণের রাজনীতি করে এক রাজ্য কেরলে ক্ষমতায় আছে, আর কোন রাজ্যে কমিউনিস্ট ক্ষমতায় নেই। কারণ কমিউনিস্টকে কেউ পছন্দ করে না, বামপন্থীকে কেউ পছন্দ করে না। তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আপনারা বলছেন যে আমি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, তুষণ রাজনীতিটা কোন পর্যায়ে আপনারা করছেন তার প্রমাণ তো আমরা দেখছি। আপনারা বলছেন আরএসএস কে আতঙ্কবাদী। সাংবাদিক বন্ধুরা আছেন, বলুন ভারতবর্ষের কোন আতঙ্কবাদী ঘটনার সাথে আরএসএস এর সংযোগ আছে? কিন্তু কেরলের মধ্যে ইসলামিক আতঙ্কবাদী সংগঠন এসডিপিআই, সিমির মতো যারা আইএসআইএস টেরোরিস্টের কে মানুষ সাপ্লাই করে, আইএসআইএস টেরোরিস্টের সাথে যারা যুক্ত, যারা বিভিন্ন ইন্ডিয়াতে বোম ব্লাস্ট ও বিভিন্ন আতঙ্কবাদী ঘটনার সাথে যাদের সরাসরি লিঙ্ক ছিল, সেই এসডিপিআই, সিমির মতো আতঙ্কবাদী সংগঠন কেরলে তাদের হেডকোয়ার্টার। কমিউনিস্ট পার্টি তাদেরকে সুরক্ষা দেয়। এখানে এসে বলছেন হিন্দুরা নাকি আমরা নাকি বিভাজন সৃষ্টি করছি। তো আমি পুনর্বার বলবো, সত্যকে সত্য মানুন। আমি জিতেন বাবুকে নিয়ে আমার আমি কোনোভাবেই কি বলেন আনকমফোর্টেবল নই, কারণ এটা তাদের এটা পলিটিক্যাল আইডিওলজি। তারা সর্বদাই হিন্দুদের বিরুদ্ধে।